অনেক দর্শক বন্ধু প্রশ্ন করেছিলেন প্যান কার্ড সংশোধন করার জন্য কোন ক্ষেত্রে কি ডকুমেন্ট প্রয়োজন হতে পারে। সাধারণত প্যান কার্ডে 5টি জিনিস থাকে: আপনার নাম, আপনার বাবার নাম, ডেট অফ বার্থ, আপনার ছবি এবং সিগনেচার। আপনার ছবি এবং সিগনেচার এগুলোকে চেঞ্জ করা এমন কিছু ভাইটাল জিনিস নয়। নতুন ছবি এবং নতুন সিগনেচার আপনার যদি যে প্যান কার্ড আছে আর কি পুরনো, সেটা কারেকশন করার সময় নতুন ছবি নতুন সিগনেচার আপলোড করলেই সেটা চলে আসবে। তার জন্য কোনো সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে না বা আপনাকে কোনো প্রুফ করতে হবে না যে ছবিটা আপনি আপলোড করছেন সেটা আপনারই ছবি, অন্য কারণ নয়। আপনি যে ছবি দেবেন সেটাই কিন্তু আপনার প্যান কার্ডে চলে আসবে। তাহলে সিগনেচার এবং ফটোর ক্ষেত্রে কোনো রকম বাধ্যবাধকতা আসছে না। এবার আপনার আসল জায়গাটা আসছি, সেটা হচ্ছে নিজের নাম, ডেট অফ বার্থ এবং বাবার নাম। এই 3টে জিনিস কারেকশন করতে কি কি জিনিস প্রয়োজন হতে পারে। আপনারা প্রত্যেকেই জানেন প্যান কার্ড সাধারণত 2টি পোর্টাল থেকে হয়। একটা হচ্ছে পিএসএ পোর্টাল বা ইউটিআই পোর্টাল অনেকে বলে থাকেন এটা। এবার পিএসএ পোর্টাল একটা হচ্ছে কমার্শিয়াল পোর্টাল, যাদের সাইবার ক্যাফে আছে তারাই সাধারণত পিএসএ পোর্টাল নিয়ে কাজকর্ম করে। অন্যথায় সবাই ইউটিআই থেকে সরাসরি প্যান কার্ড করতে পারে, সেটা ডকুমেন্ট আপলোড করে হোক বা আধার ওটিপির মাধ্যমে হোক। আর আরেকটা পোর্টাল আছে, সেটা হলো এনএসডিএল এর পোর্টাল, আর এটাও হলো এনএসডিএল এর একটি কমার্শিয়াল পোর্টাল। এবার আমি একটা ভিডিওতে আলোচনা প্রসঙ্গে বলেছিলাম যে এনএসডিএল পোর্টাল বা ইউটিআই এর যে কমার্শিয়াল পোর্টাল বা যেগুলো বিজনেস পারপোজে পোর্টাল দরকার হয় আর কি, এজেন্ট আইডি, ওগুলোর কি কারণে প্রয়োজন হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় এনএসডিএল এর প্যান কার্ড করার সময় বা ইউটিআই এর প্যান কার্ড করার সময় অনেক ব্যক্তির আছে, আপনি ই সাইন বা আধার ওটিপির মাধ্যমে কাজটি করতে চাইছেন। অনেকের হয়তো আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক নেই বা ফোনটা হারিয়ে গেছে, বা তারা হয়তো কোনোদিন আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করেনি। সেক্ষেত্রে তারা আর্জেন্ট প্যান কার্ড করতে চায়। সেক্ষেত্রে আপনার কাছে যদি এজেন্ট আইডি থাকে, আপনি আঙুলের ছাপ দিয়ে প্যান কার্ডটা আর্জেন্ট বার করতে পারবেন। যদি আপনি নর্মাল পোর্টাল থেকে এনএসটিএল বা ইউটিআই এর যে নর্মাল পোর্টাল আছে ওখান থেকে যদি এই কাজটি করতে চান আর্জেন্ট প্যান কার্ড, সেক্ষেত্রে কিন্তু ওই বায়োমেট্রিক অপশনটা আপনারা পাবেন না। এটা কিন্তু একটা সুবিধে আপনার কাছে যদি এজেন্ট আইডি থাকে। আর আমি যে পোর্টালে কাজ করি আর কি, সেখানে কি সুবিধা হচ্ছে দেখুন। যদি আপনি আপনার নাম এবং ডেট অফ বার্থ কারেকশন করতে যান, সেটা ইউটিআই হোক বা এনএসটিএল হোক, সেক্ষেত্রে শুধুমাত্র আধার কার্ডের মাধ্যমেই কারেকশন কিন্তু করা যাবে। কারেকশন বলেছি কিন্তু, চেঞ্জ কিন্তু বলিনি। চেঞ্জের কথাটা আসছি। চেঞ্জ আর কারেকশন দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। চেঞ্জ জিনিসটা কিরকম বা কারেকশন জিনিসটা কি? কারেকশন হচ্ছে, ধরুন আপনার নাম আছে, নামে একটা ছোটখাটো স্পেলিং মিস্টেক আছে। ধরা যাক আপনার নামের শেষে টাইটেল আছে, আপনার প্যান কার্ডে হয়তো আছে DUTTA, আপনি সেটাকে চাইছেন DATTA করতে, আপনার নামের ক্ষেত্রে বলছি। সেক্ষেত্রে শুধুমাত্র আধার কার্ড আপলোড করলেই কিন্তু কাজটা হয়ে যাবে। DATTA করলেই আধার কার্ডে যদি DATTA থাকে, প্যান কার্ডে যদি DUTTA থাকে, সেক্ষেত্রে আপনি সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আধার কার্ড দিয়ে এই কারেকশনটা করে নিতে পারবেন। এবার অনেকের কি আছে, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বলছি, বিয়ের আগে হয়তো একরকম টাইটেল ছিল, বিয়ের পর হয়তো টাইটেলটা চেঞ্জ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু নাম অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। অথবা অনেকে হয়তো নামে কুমার এরকম একটা কথা যোগ করে থাকেন, কুমারটা অ্যাড হবে। সেক্ষেত্রে হয়তো আধার কার্ডে আপনি যেটা চাইছেন সেটাই করা আছে। এবার আধার অনুযায়ী যদি আপনি প্যান কার্ডটি করতে চান, সেক্ষেত্রে বিবাহিত মহিলাদের ক্ষেত্রেও বলুন, যাদের টাইটেল চেঞ্জ হবে, সেটা যদি আপনি আধার কার্ডের মাধ্যমে করতে চান, নাম কারেকশনের কথা বলছি, যদি আপনি ইউটিআই থেকে করতে চান ডকুমেন্ট আপলোড করে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু অ্যানাক্সিয়ার আপলোড করতে হবে। এবার অ্যানাক্সিয়ার জিনিসটা কি, সেই রিলেটেড ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি করা আছে। সেক্ষেত্রে গেজেটেড অফিসারের একটা সাইন লাগে। এবার গেজেটেড অফিসারের সাইন আপনি হয়তো পেয়ে যাবেন। সেখানে গেজেটেড অফিসারের আই কার্ডটাও কিন্তু এই ফর্মের সাথে আপলোড করতে হয়। গেজেটেড অফিসার আপনাকে সাইন করে দেবে, কিন্তু তার আই কার্ড তিনি আপনাকে কেন দেবেন? তিনি সেটা দিতে চাইবেন না। তাই সেক্ষেত্রে একটা ঝুট ঝামেলার ব্যাপার একটা চলে আসে। সেই জন্য বলছি, ইউটিআই থেকে নাম কারেকশন বা এরকম বড় একটা কোনো চেঞ্জের ব্যাপার যদি থাকে, সেক্ষেত্রে করা কিন্তু একটু প্রবলেম হয়। ডেট অফ বার্থ, যদি শুধুমাত্র ডেট অফ বার্থ আপনি কারেকশন করতে চান বা চেঞ্জ করতে চান, সেটা ইউটিআই হোক বা এনএসডিএল হোক, উভয় জায়গাতেই আধার কার্ডের মাধ্যমে হয়ে যায়। ডেট অফ বার্থ কারেকশনের ক্ষেত্রে শুধুমাত্র আধার কার্ড দিলেই হয়ে যাবে। সেক্ষেত্রে কোনো রকম কিন্তু অবজেকশন আসবে না বা কোনো রকম ঝামেলা কিন্তু আপনাকে পোহাতে হবে না। আর একটা জিনিস আসছে, সেটা হচ্ছে বাবার নাম। এবার এই বাবার নাম কারেকশন করতে গেলে কিন্তু আপনাকে ইউটিআই পোর্টাল থেকে যদি আপনি করতে যান, সেক্ষেত্রে রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা মাধ্যমিকের সার্টিফিকেট, এরকম জিনিসগুলো আপলোড করতে হয়। এবার যদি বয়স্ক মানুষ হয়ে থাকেন, তিনি হয়তো মাধ্যমিক পরীক্ষা দেননি, সেটা তার কাছে নেই, রেশন কার্ডেও হয়তো বানান ভুল আছে, অথবা দেখা যাচ্ছে তার কাছে ড্রাইভিং লাইসেন্স হয়তো নেই। এবার তিনি সেক্ষেত্রে কি করবেন? ইউটিআই থেকে তো হচ্ছে না। সেই জন্য সব থেকে বেটার অপশন হচ্ছে এনএসডিএল পোর্টাল। এনএসডিএল পোর্টালে আপনি আপনার নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, ধরুন 3টেই আপনার হয়তো কোনো কিছু ভুল আছে, 3টেই আপনি কারেকশন করবেন বা ছোটখাটো হয়তো চেঞ্জ করবেন। সেক্ষেত্রে এনএসডিএল পোর্টাল থেকে কিন্তু সেই কাজটা ইমিডিয়েট এবং খুব সহজে হয়ে যায়। ইমেলে যদি কোনো রকম অবজেকশন লেটার আসে, সেটিকেও খুলে দেখবেন না। দেখতে পারেন অবশ্য, অন্তত সেটাতে কোনো রকম কাজ করার দরকার নেই। ইমেলে যদি আসে, এসে পড়েই থাক, ওটাকে কোনো রকম আপলোড করা বা কোনো জায়গায় যোগাযোগ করা কিচ্ছু করার দরকার নেই। যদি এরকম কোনো অবজেকশন লেটার আসে, চুপচাপ ছেড়ে দেবেন, দেখবেন অটোমেটিক কিন্তু আপনার প্যান কারেকশন হয়ে গেছে। কিচ্ছু এক্সট্রা কিন্তু আপলোড করতে হবে না। জাস্ট এই কাজগুলো যখন করবেন না, এই কাজগুলো
কাজগুলো অবশ্যই কিন্তু আধার ওটিপি বা আধার ইকিওয়াইসির মাধ্যমে করবেন। এবার আপনারা হয়তো বলতে পারেন, আমি যদি এনএসডিএল এর ডাইরেক্ট পোর্টাল থেকে করি, আমি আধার ওটিপির মাধ্যমে করে দেবো, সেক্ষেত্রে তো কোনো রকম অসুবিধা নেই। হ্যাঁ, অসুবিধা তো নেই, কিন্তু যে ব্যক্তির আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক নেই, সেই ব্যক্তির আপনি কাজ কি করে ডাইরেক্ট এনএসডিএল পোর্টাল থেকে করবেন? কারণ এনএসডিএল পোর্টালে বায়োমেট্রিক অপশন কিন্তু নেই, সেটা শুধুমাত্র এজেন্ট আইডিতেই আছে। সেই জন্য আপনার কাছে যদি একটা এজেন্ট আইডি থাকে এবং এমন কোনো ব্যক্তি যদি আপনার দোকানে এসে যদি বলে তার প্যান কার্ডে নিজের নাম, ডেট অফ বার্থ এবং বাবার নাম তিনটেই কারেকশন করতে হবে আধার কার্ড অনুযায়ী, অবশ্য হ্যাঁ এখানে একটা কথা বলে রাখি, আধার কার্ডে যেন ঠিকঠাক থাকে। আধারেও যদি ভুল থাকে কিন্তু সেই ভুলটাই প্যান কার্ডে চলে আসবে। সঠিকটা যদি আধার কার্ডে থাকে এবং প্যান কার্ডে যদি ভুল থাকে, তিনটে ডকুমেন্টই ভুল আছে, সেক্ষেত্রে আপনারা আধার ওটিপি বা আধার বায়োমেট্রিকের মাধ্যমে কিন্তু সেই কাজটা করে দিতে পারবেন। ইউটিআই থেকে করলে কিন্তু আপনি যদি বাবার নাম কারেকশন করতে চান বা নামেও কোনো রকম বড়সড় কারেকশন করতে চান, সরাসরি অ্যানাক্সিয়ার চেয়ে বসবে, সেক্ষেত্রে কিন্তু কাজটা আটকে যাবে। অ্যানাক্সিয়ার আপলোড না করলে আপনার টাকাটাও চলে গেল। কাস্টমারও হয়তো ঝামেলা করতে পারে, আপনি যখন কাজটি করতেই পারবেন না তাহলে আমার টাকাটা ফেরত দিন। কাস্টমার তো এটা বুঝবে না যে আপনি যে কাজটা করছেন তার জন্য আপনাকে পেমেন্ট করতে হয়েছে, আপনি পেমেন্টটা রিফান্ড পাননি, এটা কাস্টমার বুঝবে না। সেই জন্য যদি কারোর এরকম প্রবলেম হয়ে থাকে যে তিনটে জিনিসই সেই কারেকশন করতে চাইছে আধার কার্ড অনুযায়ী, সেক্ষেত্রে আপনারা সরাসরি এনএসডিএল থেকে কাজটা করতে পারেন। এই এনএসডিএল আইডি আপনারা কোথা থেকে পাবেন, সেটার জন্য অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা যোগাযোগ করতে পারেন বা কল করতে পারেন, সেখান থেকে কিন্তু আপনারা এনএসডিএল আইডি পেয়ে যাবেন। তার মানে আপনাদের ব্যাপারটা বোঝাতে পারলাম। প্যান কার্ডে দেখুন, নতুন প্যান কার্ড তো ইমিডিয়েট হয়ে যাচ্ছে, ওটাতে কোনো সমস্যা নেই, কিন্তু প্যান কার্ড যদি কারেকশনের কোনো রকম ব্যাপার থেকে থাকে, সরাসরি আধার কার্ড অনুযায়ী করে দেবেন। সে নাম হোক, বাবার নাম হোক, ডেট অফ বার্থ হোক, অথবা তিনটেই হোক, যাই হোক, ওই একই টাকার বিনিময়ে কিন্তু আপনারা এনএসডিএল পোর্টাল থেকে কারেকশনটা করতে পারবেন। আরেকজন দর্শক বন্ধু প্রশ্ন করেছিলেন যে প্যান কার্ড আমি নতুন অ্যাপ্লাই করেছি, অ্যাপ্লাই করার সময় ভুলবশত বাবার নামটা মিস্টেক হয়ে গেছে বা স্পেলিং মিস্টেক হয়ে গেছে, এরকম কিছু। এবার প্যান কার্ড ছেড়ে দিয়েছে, নাম্বারও জেনারেট হয়ে গেছে, আমি যখন প্যান কার্ডটা কারেকশন করতে যাচ্ছি তখন দেখাচ্ছে এইরকম প্যান কার্ড নেই বা আইটিডি ডাটা শো করছে না। সেক্ষেত্রে প্যান কার্ডটা বাড়িতে আসুক, কিছুদিন সময় লাগে ওটা ইনকাম ট্যাক্সের ওয়েবসাইটে আপলোড হতে। বাড়িতে প্যান কার্ডটা আসুক, কিছুদিন সময় নিন, তারপর আপনি কারেকশনের কাজটি করবেন, সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে। ইউটিআই থেকে বাবার নাম কারেকশন করতে গেলে দেখবেন অনেক সমস্যা হয়, কিন্তু এনএসডিএল থেকে করলে কিন্তু কোনো রকম সমস্যা হয় না। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আশা করছি আপনাদের অনেকটাই উপকারে লাগবে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।